ব্রেনের যদি রক্তনালী শুরু হয়ে যায় সেখান থেকে স্ট্রোক হওয়ার চান্স থাকে। মাথা ভারী লাগছে বা কষ্ট হচ্ছে বুকে বা প্যালপিটেশন হচ্ছে, কিন্তু বেশিরভাগ লোকই দেখা যাচ্ছে যে বুঝতে পারে না। তারা হয়তো 200 হাই ব্লাডটা 200/100 নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নমস্কার, আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য বলছি। ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করব আমি হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন নিয়ে, যেটাকে কেন সাইলেন্ট কিলার বলা হয়। এবং সত্যি এটা সাইলেন্ট কিলার, কেননা হাই ব্লাড প্রেশারে অনেক সময় কোনো উপসর্গ পাওয়া যায় না, এমনিই থাকছে। তো লোকে হয়তো চেক করছে না, প্রেশার ভেতরে ভেতরে বেড়ে রয়েছে এবং ভেতরে ভেতরে ক্ষতি করছে। এবার এটা অনেকে বুঝতে পারে যে মাথা ভারী লাগছে বা কষ্ট হচ্ছে বুকে বা প্যালপিটেশন হচ্ছে, কিন্তু বেশিরভাগ লোকই দেখা যাচ্ছে যে বুঝতে পারে না। তারা হয়তো 200 হাই ব্লাডটা 200/100 নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে দেখা গেল তারা এই প্রেশার। তো ভেতরে ভেতরে এটা কী ক্ষতি করতে পারে? ভেতরে ভেতরে এটা করতে পারে কি, হার্টের ওপর এফেক্ট করতে পারে, কিডনির ওপর করতে পারে, চোখের ওপর করতে পারে, স্ট্রোক করতে পারে ব্রেনের ওপরে। তো এখানে কি হতে পারে যে আমাদের যে রক্তনালীগুলো সেগুলোর উপর চাপ পড়ে সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়, যে সেখানে একটা আস্তরণ পড়ে রক্তনালীগুলো সরু করে দেয়, সেটা করতে পারে। এবং এরকম যদি হয় আমাদের যে হার্টের রক্তনালীগুলো যদি সরু হয়ে যায়, তো সেখান থেকে ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তারপর ব্রেনের যদি রক্তনালী শুরু হয়ে যায় সেখান থেকে স্ট্রোক হওয়ার চান্স থাকে। চোখে তো এফেক্ট করতে পারে রক্তনালীগুলো শুরু হয়ে, কিডনিতেও এরকম ক্ষতি করতে পারে। তো এরকমভাবে নানাভাবে ক্ষতি করতে পারে এবং এই সব ক্ষতি হতে পারে ভেতরে ভেতরে। এবং কিন্তু যদি এটা আগে ডায়াগনোসিস হয়ে যায় যে ব্লাড প্রেশার বেশি আছে এবং সেটাকে ঠিকমতো কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু এগুলো হয় না। সুতরাং সেই জন্য বেশি ফ্রিকোয়েন্টলি চেক করা উচিত ব্লাড প্রেশারটাকে, যে তার কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা না ভেবে যে প্রবলেম হলেই ব্লাড প্রেশার চেক করাবো তা না, কারণ সেটা ভেতরে ভেতরে সাইলেন্ট কিলার হয়ে দেখা দিতে পারে। তো আজকের মতো এই ব্যাপারে আলোচনা করলাম। তো আরও বিশদভাবে জানার জন্য আপনারা ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার থেকে জানার জন্য নিচে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।